بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আমরা শিখব সেন্টেন্স, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। তার আগে আমি দুইটি ব্যাপার ক্লিয়ার করতে চাই যেগুলা গত লেসনে আমি দেখাতে পারি নাই। এটা হচ্ছে গত লেসনে আমরা যেটা জেনেছিলাম যে হরফে জারিন সম্পর্কে, যে যখনই হরফ জার আসবে এসএম এর পূর্বে তখনই এসএম মাজরুর হয়ে যাবে। তো হরফ জার একটা আমরা শিখেছি যেটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে ওয়াও কসম, আর আরেকটা হচ্ছে ওয়াও আদফিন। ওয়াও কসম যেটা, ওয়াও কসম এটা হরফ জারের আন্ডারে। ওয়াও কসম যখন কোনো এসএম এর পূর্বে বসবে তখন ওই এসএমটা মাজরুর হয়ে যায়, কিন্তু ওয়াও আদফ যেটা কনজাংশন, এটা যখন কোনো এসএম এর পূর্বে বসে তখন ওই এসএমটা মারফুয়ে থাকে, ওই এসএম এর কোনো পরিবর্তন হয় না। তদ্রূপ এখানে অন্য একটা হরফ জার যেটা লাম, আজকে লাম সম্পর্কে আমরা জানবো। আমরা জানি লাম এটা হরফ জারের আন্ডারে, কিন্তু দুই ধরনের লাম। ওয়াও যেরকম দুই ধরনের আছে, লামও কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে লাম জারা, যেটা হরফ জার, ওই লামের পরে যদি কোনো এসএম আসে তাহলে ওই এসএমটা মাজরুর হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা দেখতে পাই লি জাইদিন, জাইদের জন্য, অথবা জাইদের লি জাইদিন। আর একটা হচ্ছে লা জাইদুন। এ লাম এটা যে এসএমটাকে কোনো পরিবর্তন করে নাই। এসএম যে জাইদুন, এটা জাইদুনে আছে, কিন্তু তার পূর্বে লা বসছে। এখানে কোনটা, এটা এই লামের নাম হচ্ছে লামু তাকিদ, যেটা এমফাসাইজ করার জন্য, যেটা কোনো এসএম অথবা কোনো হারফ অথবা কোনো ফেলের প্রথমে বসে ওই শব্দটাকে জোর দেওয়া হয়, ওই শব্দটা এমফাসাইজ করা হয়। তো এই কারণে এই লামকে বলা হয় লাম তাকিদ। তো এখন আমরা কিভাবে চিনবো? এখানে এসএম এর ক্ষেত্রে আমরা দুই ধরনের এসএম পাই। একটা হচ্ছে যেরকম প্রনাউন, ওইটা এসএম এর আন্ডারে। আর একটা হচ্ছে নাউন, যেটা এটাকে এসএম জাহির বলা হয় কারণ এটা নামটা প্রকাশ পাচ্ছে। আর একটা হচ্ছে এসএম দামির, যেটা হচ্ছে প্রনাউন, নামটা প্রকাশ পায় না। তো এসএম জাহিরের ক্ষেত্রে যদি লাম বসে তাহলে লাম যে হরফে জার যেটা লাম, ওই লামের পরে আমরা ওই লাম লি বসবে, এখানে দেখা যাচ্ছে লি। আর এখানে লা দেখা যাচ্ছে ফাথা। তো লা এবং লি দ্বারা আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা হচ্ছে লাম তাকিদ আর এটা হচ্ছে লাম জারা। আর চিনার আর একটা হচ্ছে এটা এই লির পরে এসএমটা মাজরুর হয়ে যাবে, আর এই লার পরে এসএমটা অরিজিনাল ফর্মে থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তো এটা তো আমরা ইজিলি ধরতে পারবো যে কোনটা লাম জারা এবং কোনটা লাম তাকিদ। তো এখন আমরা যদি প্রনাউনের সাথে লামটা যুক্ত হয়, আমরা জানি যে কোনো প্রনাউনের সাথে যখন হরফ জার লাম যুক্ত হয় তখন আর লি থাকে না, এটা লিটা লা হয়ে যায়। তো এটা হচ্ছে লামু তাকিদ যেটার নাম।
এখন আমরা দেখব যে দামাইর গুলার সাথে যখন লাম যুক্ত হয় তখন আমরা কিভাবে চিনব কোনটা লাম যারা আর কোনটা লাম তাকিদ। এখন এটাও লাহু, এখানে আরেকটা লাহুমা, লাহুম। এখানে দেখা যাচ্ছে যে এটা লামে যারা। হরফু জাররিন আমরা এখানে কিভাবে ধরতে পারবো, কারণ দেখা যাচ্ছে যে লামের পরে যে প্রোনাউনটা বসছে এখানে প্রোনাউন আমরা দুই ধরনের জেনেছি, একটা হচ্ছে দামির মুনফাসিল আর একটা হচ্ছে দামির মুত্তাসিল। দামির মুত্তাসিল যেগুলা ওগুলা হচ্ছে মাজরুর এবং মারফু ফর্ম। তো আমরা জানি লামের পরে যখন মাজরুর ফর্মটা বসবে তখন আমরা ধরে নেব যে এটা হারফ জার লাম। আর যখন লামের পরে মারফু ফর্ম গুলা বসবে, যেমন এখানে আরেকটা দেখানো হচ্ছে যে লাহুয়া, এখানে হু এটা হচ্ছে মাজরুর ফর্ম আর হুয়া হচ্ছে মারফু ফর্ম। আমরা জানি আমরা দুই ধরনের প্রনাউন পড়েছি, একটা হচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এটা হচ্ছে মারফু ফর্ম। আর এটার মাজরুর এবং মানসুব ফর্ম গুলো যে আছে তা হচ্ছে হুয়ার মাজরুর এবং মারফু মানসুব ফর্ম হচ্ছে হু। তো হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লেম এবং না, এগুলো হচ্ছে মানসুব এবং মাজরুর ফর্ম। তো লামের পরে যদি মানসুব মাজরুর ফর্ম যদি আসে হু হুমা হুম, তাহলে আমরা বুঝে নিব এই লামটা হচ্ছে লামে জারা অথবা হরফ জার বলা যায়। আর লামের পরে যদি হুয়া আসে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই ধরনের মারফু ফর্ম গুলা যদি আসে তাহলে আমরা ধরে নেব এই লামটা হচ্ছে লামে তাকিদ, যেটা এই শব্দটাকে জোর দেওয়া হচ্ছে, এই শব্দটাকে এমফাসাইজ করা হচ্ছে। আমরা কোরআনের আয়াত থেকে দেখব, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। এখানে আমরা একটা এখানে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এখানে এই হচ্ছে যে হারফ জার, যেহেতু লার পরে হা বসছে, হা হচ্ছে দামির মুত্তাসিল যেগুলা মাজরুর ফর্ম। তো লামের পরে যখন মাজরুর ফর্ম আসছে তাহলে আমরা অবশ্যই ধরে নেব এটা লাম জারা বা হরফ জার। আর একটা আয়াত যদি আমরা দেখি তাহলে দেখা যায় এখানে ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে লার পরে সেম এটার মাজরুর ফর্ম হচ্ছে এটা। তো এখানে লাহিয়া ব্যবহার করা হচ্ছে, এটা একটা মারফু ফর্ম ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে লার পরে যে মারফু ফর্ম আসছে তাহলে এটা নিশ্চয়ই যে হরফ জার না, কারণ হরফ জার যদি হতো তাহলে লার পরে মাজরুর ফর্ম ব্যবহার করা হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে হিয়া আমরা জানি এটা মারফু ফর্ম, যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তো এই হিয়াটা মারফু ফর্ম, তাহলে এটা তাকিদের জন্য ব্যবহার করা হচ্ছে, এটা এমফাসাইজ বা এই শব্দটার উপর জোর দেওয়ার জন্য এই লামটা ব্যবহার করা হচ্ছে। আমি পূর্বেই একটা কথা বলেছিলাম যে কোরআনে কারিম আমরা যতই চেষ্টা করি কিন্তু আমাদের নিজস্ব বা আরবি থেকে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করা এটা খুবই কঠিন ব্যাপার। এখন আমরা এখানে এই লায়ের ট্রান্সলেট কিভাবে করব, এটা করা মোটেই সম্ভব না। কারণ এটা আমাদেরকে ফিল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাম দ্বারা এখানে এটাকে জোর দিয়েছেন, এটাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এটা অন্য কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারবো না। কিন্তু যখন আমরা এটা পড়বো তখন আমরা অন্তর থেকে এটা ফিল করতে হবে যে এই সেন্টেন্সটা অনেক ইম্পর্টেন্ট। এখন এই সেন্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক গুরুত্ব দিয়েছেন এবং জোর দিয়ে এটা বলেছেন। কোনো বক্তা যখন সে বক্তৃতা দেয়
তখন দেখা যায় যে তার কণ্ঠস্বর কোনো কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হয়। তো যেখানেও তার কণ্ঠস্বর উঁচু হয় তো ওখানে ওই ওই সেন্টেন্সটা ওই ওয়ার্ডটা ও জোর দিয়ে বলে, এই কারণে ওখানে উঁচু। আর যেখানে নর্মাল হয় তো বোঝা যায় যে ওখানে ওই সেন্টেন্সটা নর্মাল। তো তদ্রূপ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কথা বলতেছেন আমরা তো এটা দেখতেছি না, ওনার ভাষায় এটা প্রকাশ পায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা তার এই ল্যাঙ্গুয়েজ শিখতে না পারবো, আল্লাহর ভাষা যতক্ষণ পর্যন্ত আমরা শিখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বুঝবো যে তিনি কোন সেন্টেন্স অথবা কোন শব্দটার উপর জোর দিয়েছেন। কারণ এগুলা কোনো অবস্থায় আমরা ট্রান্সলেটে বা আমরা অনুবাদে কোনো অবস্থায় এগুলা প্রকাশ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা এটা ওনার ভাষাটা না শিখবো। তো এখানে এই দুটোটা ডিফারেন্সিয়েট আমরা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা সূরা দেখব যে ওখানে লা যে ব্যবহার করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আদিয়া। والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود إن الإنسان لربه লাকানুদুন। এখানে এই যে লাম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লাম তাকিদ, যেটা এই লামটা দেখা যাচ্ছে লাকানুদুন, এই লামটা এই নাউনের উপর কোনো প্রভাব ফেলে নাই। তাহলে আমরা বুঝে নিব যে এটা লাম তাকিদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জোর প্রয়োগ করছেন যে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লিরব্বিহি তার রবের প্রতি, তার ওই জন্য লাকানুদুন। লাকানুদুন অর্থ হচ্ছে যে বড়ই অকৃতজ্ঞ, এখানে জোর দিয়ে ব্যবহার করা হয়েছে। তো এটা কিন্তু ট্রান্সলেট করা যাবে না, এটা আমরা বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমফাসাইজ করেছেন এই শব্দটাকে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদুন, দেখা যাচ্ছে লাম এটাও তাকিদ, আর এটার পরে যে নাউনটা আসছে এটা দেখা যাচ্ছে যে মারফু। তাহলে যেহেতু যদি এটা লাম জারা হতো তাহলে এটা মাজরুরে চলে যেত, কিন্তু এটা কোনো পরিবর্তন আসে না, তার মানে এটা হচ্ছে আর যেগুলো এসএম জাহের আমি আগে বলছি এগুলো তো চেনার একটা উপায়, এটা নিয়ে লি বসবে, শুধুমাত্র দামিরের ক্ষেত্রে লা বসা হয়। কিন্তু যেগুলো এসএম জাহির ওটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে যদি এটা হারফু জাররিন হতো তাহলে লি বসতো। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদুন, এখানে যে লাম দেখা যাচ্ছে এখানে হচ্ছে লাম তাকিদ, এখানে এমফাসাইজ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে যে ইন্নাহু লিহুব্বিল খাইরি, নিশ্চয়ই সে লিহুব্বিল খাইর, তার সম্পদকে এমন ভাবে ভালোবাসে, লাশাদীদ খুবই কঠিন ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ওয়ার্ডটাকে জোর দিয়েছেন, সে সম্পদের প্রতি, সম্পদকে এমন ভাবে ভালোবাসে এটা খুবই কঠিন, শক্ত করে আঁকড়ে ধরে। তো আমরা এখানে দেখতে পারলাম যে কোরআনে কারিমে কিভাবে লাম তাকিদ টা ইউজ হয়। তো পরবর্তীতে আমরা আরেকটি ব্যাপার ক্লিয়ার করব, তা হচ্ছে যে আমরা বিগত লেসনে আমরা বলেছিলাম যে যখন এসএম, দুই ধরনের এসএম পাই আমরা, একটা হচ্ছে মুনসারিফ এসএম আর একটা হচ্ছে গায়ের মুনসারিফ এসএম। আমরা জানি মুনসারিফ এসএম যেগুলা তানবিন যুক্ত এসএম, আর এগুলা এরাবি অবস্থা, এগুলা তার তিনটা রূপ নিয়ে, একটা হচ্ছে মারফু, মাজরুর এবং মানসুব, যেগুলা তিনটা অবস্থায় তিনটা রূপ। যেমন যখন মারফু হবে তখন তাদের দুইটি দাম্মা থাকে, আর যখন মানসুব হবে তখন দুটি ফাতা থাকে, আর যখন মাজরুর হয় তখন দুটি কাসরা।
আর আমরা জানি যে গায়ের মুনসারিফ এসএম যেগুলা, এগুলা এক তো এগুলা তানবিন বসে না, আর এগুলা যখন মাজরুর অবস্থা যখন যাবে তখন এগুলা যে ফাথা দ্বারাই প্রকাশ করা হয়, এগুলা কাসরা গ্রহণ করে না। কিন্তু এর একটা এক্সেপশন আমরা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে গায়ের মুনসারিফ এসএম যদি আলিফ লাম যুক্ত হয় গায়ের মুনসারিফ এসএম এর প্রথমে, তাহলে ওটা এই মাজরুর অবস্থায় কাসরা গ্রহণ করে। তো এখন আমি দ্বিতীয় এক্সেপশন যেটা, তা হচ্ছে গায়ের মুনসারিফ এসএম আর কোন অবস্থায় কাসরা গ্রহণ করে। এখন আমরা এখানে দেখব যে আল্লাহর মসজিদ, এখানে মসজিদটা আমি বহুবচনে ব্যবহার করা হয়েছে, মানে দুইয়ের অধিক। তাহলে এখানে আমরা দেখব মসজিদুন, মসজিদুনের বহুবচন হচ্ছে জামা হচ্ছে মাসাজিদু। আর এখানে দেখা যাচ্ছে মাসাজিদু, এটা হচ্ছে সিঙ্গেল তাম্মা। তাহলে আমরা বুঝে নিব যে এটা গায়ের মুনসারিফ এসএম। আর এই গায়ের মুনসারিফ এসএমটা যখন মাজরুর হবে তখন এটা ফাথা দ্বারাই প্রকাশ পাবে, এটা কাসরা গ্রহণ করবে না। কিন্তু শুধু দুইটাই ক্ষেত্রে, একটা হচ্ছে যদি এটার পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় এবং এটা কোনো কারণে যদি মাজরুর যাইতে হয়, মাজরুর হয়, তাহলে এটা কাসরা গ্রহণ করবে। আরেকটা আমি সেন্টেন্স লিখবো এখানে, মসজিদের দরওয়াজা। মসজিদের দরজা হচ্ছে যে আবওয়াবুল মাসাজিদা, এখানে এটা হচ্ছে বাবুনের বহুবচন আবওয়াবু, আর মাসাজিদা এখানে দেখা যাচ্ছে এটা মাজরুর, কিন্তু যেহেতু গায়ের মুনসারিফ এসএম তাই মাজরুর অবস্থায় এটা ফাথা দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। আমরা জানি মুদাফ ইলাইহি সবসময় মাজরুরে হয়, দেখা যাচ্ছে এটাও মুদাফ ইলাইহি, দেখা যাচ্ছে আল্লাহ এটা মাজরুর, কিন্তু এখানে মাজরুরে ফাথা বসা হয়েছে কাসরার জায়গায়, কারণ গায়ের মুনসারিফ এসএম কাসরা গ্রহণ করে না। কিন্তু পরের সেন্টেন্স যখন আমরা দেখব তখন আবওয়াবুল মাসাজিদি, এখানে দেখা যাচ্ছে যে কাসরা গ্রহণ করছে। কেন? কারণ হচ্ছে যে মাসাজিদু যে শব্দটা আছে এটার আগে আলিফ লাম ব্যবহার করা হয়েছে, তাই এটা যখন মুদাফ ইলাইহি জায়গায় বসছে তখন মুদাফ ইলাইহি মাজরুর আমরা জানি, তো এটা কাসরা গ্রহণ করছে শুধুমাত্র আল বসার কারণে। একটা এক্সেপশন হচ্ছে যে গায়ের মুনসারিফ এসএম যদি আলিফ লাম যুক্ত হয় এবং কোনো কারণে যদি এটা মাজরুর যায় তাহলে এটা কাসরা গ্রহণ করবে। আর দ্বিতীয় এক্সেপশন যেটা, সেটা হচ্ছে যে গায়ের মুনসারিফ এসএম যদি মুদাফের জায়গায় বসে, আবার বলছি গায়ের মুনসারিফ এসএম যদি মুদাফের জায়গায় বসে এবং কোনো কারণে ওই মুদাফ যদি মাজরুরে চলে যায়, তাহলে ওই অবস্থায় কাসরা গ্রহণ করবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আল্লাহর মসজিদ মাসাজিদুল্লাহি, তাহলে আল্লাহর মসজিদ এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে আল্লাহি মুদাফ ইলাইহি। এখন এটা গায়ের মুনসারিফ এসএম দেখা যাচ্ছে মুদাফের জায়গায় বসছে। এখন এটা যদি এটার পূর্বে আমি যদি বলি যে আল্লাহর মসজিদের ভিতর, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, যে আগে ফি বসাবো, ফিয়ত মধ্যে হরফ জারটা আমরা আনবো, তো হরফ জারের কারণে মাসাজিদুটা হয়ে যাবে মাসাজিদি, যদিও এটা গায়ের মুনসারিফ এসএম, কিন্তু এটা যেহেতু মুদাফের জায়গায় বসছে আর এটার পূর্বে যখন ফি দ্বারা এটাকে মাজরুর করা হয়েছে, এটা কাসরা গ্রহণ করে নিবে। তাহলে ফি মাসাজিদিল্লাহি, ফি এটা তো যেহেতু মুদাফ ইলাইহি এটা, তাহলে এটা অবশ্যই মাজরুর। তো ফি মাসাজিদিল্লাহি, তো এখন এই দুটি ব্যাপার ক্লিয়ার যে গায়ের মুনসারিফ এসএম যে এই দুটি ক্ষেত্রে কাসরা গ্রহণ করে। একটা হচ্ছে গায়ের মুনসারিফ এসএম প্রথমে যদি আলিফ লাম যুক্ত হয়, আর দ্বিতীয়টা হচ্ছে গায়ের মুনসারিফ এসএম যদি মুদাফের জায়গায় বসে এবং কোনো অবস্থায় যদি ওই মুদাফটা মাজরুরে চলে যায়, তাহলে গায়ের মুনসারিফ এসএম তখন কাসরা গ্রহণ করে নেবে। এই দুটি এক্সেপশন
এই দুইটা ক্লিয়ার করলাম। এখন আমরা পরবর্তীতে যে আমাদের মেন আজকে যেটা আমরা জানবো, যে আমরা মুরাক্কাব শেষ করেছি, মুরাক্কাবের নাকেস যেগুলা ইনকমপ্লিট সেন্টেন্স। আর এখন আমরা শিখবো মুরাক্কাবের তাম যেগুলো কমপ্লিট, যেটাকে সেন্টেন্স বলা হয়। এটা মুরাক্কাবে তাম, যেটাকে বলা হয় সেন্টেন্স, বা আরবিতে বলা হয় আল জুমলা। আল জুমলাতু সেন্টেন্স হচ্ছে জুমলা। তা এখন আমাদেরকে আজকে জানবো আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় অ্যারাবিক। তো আমরা পূর্বে যেগুলো শিখেছি এগুলো হচ্ছে মুরাক্কাব, এগুলো দুটি শব্দ যুক্ত হয়ে পুরাপুরি মনের ভাব ব্যক্ত করে নাই, বিদায় ওগুলোর নাম দেওয়া হয়েছে মুরাক্কাবের নাকিস, মানে ইনকমপ্লিট সেন্টেন্স, যেটাকে আরবিতে আরেক নামেও বলা হয়, যেটা শিবহু জুমলা। তো আর এটা এখন আজকে আমরা যেটা শিখবো তা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, যেটাকে বলা হয় জুমলা, যেটা কয়েকটি শব্দ যুক্ত হয়ে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে। তো আমরা এখন দেখব আরবিতে দুই ধরনের জুমলা আমরা পাই। একটা হচ্ছে জুমলা, যেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স, আর একটা হচ্ছে জুমলা ফেআলিয়া, যেটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। আর যেই জুমলাটি বা যে সেন্টেন্সটি নাউন দ্বারা শুরু হবে ওইটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যে সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে বা ফিয়েল, যেটা ভার্বের আরবি হচ্ছে ফিয়েল দ্বারা শুরু হবে, তা হচ্ছে জুমলা ফেলিয়া। তা আমরা সর্বপ্রথম শিখবো জুমলা ইসমিয়া, আর যখন আমরা ভার্বে যাব তখন আমরা জুমলা ফেলিয়াটা শিখব, কারণ এখন পর্যন্ত আমরা ভার্ব শিখিনি। এখন সর্বপ্রথম আমরা জুমলা ইসমিয়া সম্পর্কে জানব। জুমলাতু ইসমিয়া অথবা নমিনাল সেন্টেন্স। তো এখানে আমি একটা সেন্টেন্স মেনশন করেছি, এখানে দ্য বয় ইজ গুড। এখানে দেখা যাচ্ছে, আমরা জানি যে একটা সেন্টেন্সে ইংলিশে আমরা পূর্বেই বলেছি যে আমরা অ্যারাবিক যখন আমরা শিখব তখন কোনো না কোনো ভাষার আমরা সাহায্য নেব। তো বাংলা, যেহেতু বাংলা ব্যাকরণে আমরা অনেক দুর্বল, তার থেকে আমরা ইংলিশ ব্যাকরণ অনেক ভালো বুঝি। তো তাই আমরা ইংলিশ থেকে অ্যারাবিক ট্রান্সলেট করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা জানি যে সেন্টেন্সের ভিতর দুটি পার্ট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, যেটা যে সেন্টেন্সটা যে নাউন দ্বারা শুরু হয় তাকে সাবজেক্ট বলা হয়, আর পরবর্তী অংশ যেটা ওই নাউনের বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় প্রেডিকেট। তো এখানে দ্য বয় এটা হচ্ছে সাবজেক্ট, আর যাকে আরবিতে বলা হয় মুবতাদা, আর যে বাকি অংশটা এটা হচ্ছে প্রেডিকেট, যাকে আরবিকে বলা হয় খাবার। তো মুবতাদা সাবজেক্ট আর খাবার হচ্ছে প্রেডিকেট। এখন এখানে দেখা যাচ্ছে যে ইজ, দ্য বয় ইজ গুড। আরবিকে এই ইজ বলতে কিছু নেই, এটা আমরা দুটি সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমরা এমন ভাবে সাজাবো যে এই ইজ এর অর্থ অটোমেটিক আমরা পেয়ে যাব। আমরা পূর্বের লেসনে আমরা দেখেছি যে যেগুলা মুরাক্কাবে ইদাফি যখন আমরা করেছি, যেমন আল্লাহর ঘর, বাইতুল্লাহি, তো র যে অটোমেটিক যখন আমরা একটা প্রথম মুদাফকে যখন আমরা আলিফ লাম ছাড়া এবং হালকা এরাবে বসাইছি এবং পরবর্তী যে শব্দটা ওইটাকে যখন আমরা মাজরুরে বসাইছি, তখন অটোমেটিকই আমরা ওই মিনিংটা পেয়ে গেছি, যে আল্লাহর যে রটা আছে ওই মিনিংটা অটোমেটিক পেয়ে গেছি। তো তদ্রূপ এখানে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট, মুবতাদা এবং খবর, এই দুটাকে আমরা এমন তারতিবে আমরা সাজাবো যে আমরা এই ইজের অর্থটা অটোমেটিক আমরা
পেয়ে যাব। যখন আমরা ট্রান্সলেট করব তখন এই ইজ আমাদের বসাতে হবে, কিন্তু অ্যারাবিকে এই ইজ বলতে নাই। আমরা জানি ইংলিশ যখন সেন্টেন্স তৈরি করা হয় তখন ভার্ব ছাড়া, ক্রিয়া ছাড়া বাক্য গঠন হয় না, কিন্তু অ্যারাবিকে ভার্ব লাগে না সেন্টেন্স তৈরি করতে। এটা অটোমেটিক ভার্বের অর্থটা দিয়ে দেয় যখন আমরা দুইটা নাউনকে, সাবজেক্ট এবং প্রেডিকেটকে, যখন তার যে রুলস অনুযায়ী যখন আমরা সাজাবো। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সাজাবো। তো সাবজেক্ট এখানে প্রথমে আমরা জেনে নিব যে যে মুবতাদা হচ্ছে সাবজেক্ট, আর এখানে যে সাবজেক্ট প্রথমে বসছে আর প্রেডিকেটটা শেষে আসছে, তদ্রূপ অ্যারাবিকেও প্রথমে মুবতাদা বসবে, তারপর খবরটা বসবে, সেম কন্ডিশন। কিন্তু এখন আমরা দেখব যে কিভাবে কোন তারতিবে আমরা সাজাবো। তো এখানে আমি মেনশন করেছি, আমরা জানি যে নাউনের 4টি ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ওয়াসাত, আর একটা হচ্ছে আরাব, জিন্স এবং আদাত, ডেফিনেট ইনডেফিনেট। তারপর আরাব হচ্ছে, আমরা আরাব সম্পর্কে আমরা আগেই জেনেছি যে মারফু, মানসুব এবং মাজরুর। আর জিন্স যেটা হচ্ছে যে জেন্ডার, মেসকুলিন ফেমিনিন। আর এটা হচ্ছে আদাত যেটা হচ্ছে নাম্বার, যে ওয়াহিদ, মুসান্না এবং জামা। তো এই 4টা ক্যারেক্টার প্রত্যেকটা নাউনের আছে। এখন আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট এবং ওয়াসাতের দিক থেকে আমরা মুবতাদাটা মানে সাবজেক্টটা মারেফা রাখবো। মারেফা হচ্ছে ডেফিনেট, আর যে প্রেডিকেট মানে খবরটা হবে নাকেরা, ইনডেফিনেট। নরমাল কন্ডিশন রুলস যেটা, এটার এক্সেপশনও থাকতে পারে, তো এক্সেপশন গুলো পরে দেখাবো। কিন্তু নরমাল কন্ডিশনে মুবতাদা হবে মারেফা এবং খবর হবে নাকেরা। আর এরাবের দিক থেকে মুবতাদা মারফু এবং খবরও মারফু। এরাবের দিক থেকে মুবতাদাও মারফু হবে এবং খবরও মারফু হবে। আর জিন্স এবং আদাতের দিক থেকে খবর এবং মুবতাদা সমান হবে, এই দোনোটা বরাবর হবে। মুবতাদা এবং খবর দোনোটা জিন্স এবং আদাতের দিক থেকে সেম হবে। তাহলে আমরা এই তারতিবে যখন আমরা সেন্টেন্সটাকে, দুটি শব্দ অথবা দুইয়ের অধিক হতে পারে, সেন্টেন্সের ভিতর অনেকগুলা শব্দ থাকতে পারে। তো এই নাউন, এটা শুধুমাত্র আমি মেনশন করেছি নাউনের ক্ষেত্রে। এখনো আমরা ভার্ব যে জুমলা ফেলিয়া এখনো আমরা শিখতেছি না, শুধুমাত্র নমিনাল সেন্টেন্স যেটা জুমলা ইসমিয়া ওইটা সম্পর্কে বলা হচ্ছে। তো দুইটি নাউন আমরা যদি এর তারতিবে যদি আমরা সাজাই, তাহলে আমরা ওই ইজ যে আমরা যেটাকে ইংলিশে বলা হয় টু বি ভার্ব, বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব বলা হয়, সাহায্যকারী ভার্ব, ওইটা অর্থটা আমরা পেয়ে যাব। তো এখন আমরা এখানে দেখব যে দ্য বয় ইজ গুড, এটা আগে আমি মেনশন করেছি। তো এটার অর্থ কি দাঁড়াবে? বয়, প্রথমে আমরা সাবজেক্টটা আনবো, এখানে বয়ের অর্থ হচ্ছে ওয়ালাদুন। তো ওয়ালাদুন আমরা সাবজেক্টটা কিভাবে সাজাবো? মারেফা, আমরা জানি ডেফিনেট, তো মারেফা আমরা আল ওয়ালাদু, আল যুক্ত করা হচ্ছে, আমরা জানি যখন নাউনের প্রথমে আল যুক্ত হয় তখন এটা মারেফা হয়ে যায়। তো আল ওয়ালাদু, আর এটা খবরটা আমরা কি রাখবো? নাকেরা মানে ইনডেফিনেট। তাহলে গুডের অ্যারাবিক হচ্ছে সলেহুন, তো আল ওয়ালাদু সলেহুন। তো এটা যখন আমরা ট্রান্সলেট করবো অটোমেটিক আমরা এই ইজ এর অর্থটা পেয়ে যাব, দ্য বয় ইজ গুড। তো এই তারতিবে যদি আমরা সাজাতে পারি, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে ইজ আছে, ইংলিশ থেকে যখন আমরা অ্যারাবিকে ট্রান্সলেট করব, যখন বয়, দ্য বয় এবং গুড, এটাকে আমরা মুবতাদা ধরবো আর এটাকে আমরা খবর ধরবো। মানে ইজ এর লেফট সাইডটা মুবতাদা এবং রাইট সাইডটা খবর, তাহলে আমাদের জন্য সহজ হবে ট্রান্সলেট করতে। তা আমরা এখন প্র্যাকটিস করব কয়েকটা সেন্টেন্স।
তৈরি করব। পরবর্তীতে আমি দেখাবো যে জুমলা জুমলা তাম, যেটা মুরাক্কাবে তাম এবং মুরাক্কাবে নাকিসের ভিতর যে পার্থক্য। এখন যদি আমরা এটা যদি আলিফ লাম যদি উঠে দিই যে ওয়ালাদুন সলিহুন, তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে মুরাক্কাবে তৌসিফি, কারণ ওয়ালাদুন এবং সলিহুন দোনোটা এই চারো যে ক্যারেক্টার আছে ক্যারেক্টার সাথে ম্যাচিং হচ্ছে। তো এই কারণে যখন ওয়ালাদুন সলিহুন আমরা বলবো তখন এটার অর্থ দাঁড়াবে গুড বয়। আর এটা কোনো কমপ্লিট সেন্টেন্স হয় না, এটা ইনকমপ্লিট। পূর্বে আমরা দেখিয়েছি যে মুরাক্কাবে তৌসিফি যেটা সিফত এবং মৌসুফ, তখন আর এখানে মুবতাদা খবর থাকবে না, এটা হয়ে যাবে সিফাত আর এটা হয়ে যাবে মৌসুফ। এবং মৌসুফ এবং সিফাত আমরা জানি যে চারো ক্যারেক্টারের দিক থেকে সেম হতে হবে। তাহলে যখন এটা সেম হয়ে যাবে তখন এটা আর জুমলা থাকবে না, এটা মুরাক্কাবে নাকিস হয়ে যাবে, যেটা মুরাক্কাবে তৌসিফি নামে আমরা জানি পূর্বে দেখানো হয়েছে। তাই ওই তারতিবে যদি মুরাক্কাবে তৌসিফি তারতিবে সাজাই তাহলে এটা হবে ওয়ালাদুন সলিহুন, মানে গুড বয়। আর যখন আল ওয়ালাদু সলিহুন আমরা এই তারতিবে যখন সাজাবো, মুবতাদা যখন আমরা ডেফিনিট রাখবো এবং খবরকে যখন আমরা ইনডেফিনিট রাখবো, তখন যে এটার অর্থ দাঁড়াবে দ্য বয় ইজ গুড, যে বালকটি হয় ভালো বা বালকটি ভালো, আর আগেরটা হচ্ছে গুড বয়, ভালো বালক। তো এটা হচ্ছে পার্থক্য যে মুরাক্কাবে নাকিস এবং মুরাক্কাবে তাম, মানে সেন্টেন্স এবং শিবু জুমলার ভিতর পার্থক্য হচ্ছে এটাই। তো এটা আমরা খেয়াল রাখতে হবে, কারণ অনেকে কনফিউজ হয়ে যায় যে যে মুরাক্কাবে নাকিস যেগুলা ওগুলো করে ফেলে মুরাক্কাবে তামের জায়গায়। তো এই কারণে আমরা কোন তারতিবে সাজাবো এটাই আমরা খেয়াল রাখতে হবে, যে সাবজেক্টকে আমরা ডেফিনেট রাখবো এবং প্রেডিকেটকে আমরা ইনডেফিনিট রাখবো, তাহলে আমাদের এই অর্থটা আমরা পাবো। এখন যাব পরবর্তীতে আমরা কয়েকটি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। প্রথমে আমরা দেখব যে দ্য গার্ল ইজ গুড। এখন গার্ল হচ্ছে মুবতাদা এবং গুড হচ্ছে খবর। তো প্রথমে আমরা গার্ল বসাবো, এটা বসাবো আমরা ডেফিনেট আল বিন্তু। আর আমরা জানি যে গুডের অ্যারাবিক হচ্ছে সলিহুন। আর যখন যেহেতু এটা বিন্তু ফেমিনিন, তাহলে আমরা যে সিফারটাকে এটাও খবরটাকে আমরা ফেমিনিন করব, সলিহাতুন। যেহেতু মুবতাদা এবং খবর জিন্সের দিক থেকে সমান হতে হবে, আমরা পূর্বে দেখিয়েছি জিন্স এবং আদাতের দিক থেকে দুটোটা সেম হতে হবে। তো পরবর্তী সেন্টেন্স আমরা যাব। পরবর্তী হচ্ছে দ্য টু বয়েজ আর গুড। দুটি বালক হচ্ছে ভালো। তো এই ক্ষেত্রে আমরা দেখব এটা দুটি বালক, দ্য টু বয়েজ এটা হচ্ছে মুবতাদা এবং গুড হচ্ছে খবর। দ্য টু বয়েজ আমরা জানি একটা ওয়ালাদুন, আর দুটার ক্ষেত্রে ওয়ালাদানি। আর যদি বহুবচন হয় জামা হয় তাহলে আওলাদুন। আমি যারা ভিডিওগুলা দেখতেছেন বা শিখার আগ্রহ করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যে পূর্বের যে লেসনগুলা যেখানে যে ওয়াহেদ, মুসান্না এবং জামা বিশেষ করে, যে ওগুলা ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে ওগুলা, কারণ এগুলা পরবর্তী যে যতগুলা লেসন দেওয়া হবে পূর্বের সবগুলো লেসন এগুলাতে এসে যাবে। তো যেমন মুরাক্কাবে আমরা ইদাফি, মুরাক্কাবে ইশারি এবং মুরাক্কাবে ইদাফি, এগুলা যতগুলো যে চারটা মুরাক্কাবে জারি, এগুলা যে আমরা শিখেছি, এখন এগুলা আস্তে আস্তে সবগুলো আসবে। কারণ অনেক মুরাক্কাবে ইদাফি অথবা মুরাক্কাবে ইশারি এগুলা যে কিভাবে মুবতাদা এবং কিভাবে খবর হয় ওগুলা পরবর্তী লেসনগুলোতে দেখানো হবে। তাই আমি বলবো যে আপনারা দয়া করে পূর্বের যতগুলো লেসন দেওয়া হয়েছে এগুলা রিভাইজ দিতে হবে, আবার বারবার এগুলা দেখতে হবে, তাহলে সামনে সহজ হবে। যেমন এখানে টু বয়েজ, এখন এগুলা সিঙ্গুলার হচ্ছে, এটা সিঙ্গুলার হচ্ছে
যে ওয়ালাদুন, আর যখন মুসান্না করব দুইটা যখন করব আমরা তখন ওয়ালাদানি। আর আমরা জানি যে জিন্স আদাদের দিক থেকে যে দুইটা মুবতাদা এবং খবর দুটোটা সেম হতে হবে, তাহলে গুড হচ্ছে সলিহুন, আর এখানে যেহেতু বয় তাহলে এটা মুজাক্কার, তো মুজাক্কার হচ্ছে সলিহানি, দুটি বালক সলিহানি, ওয়ালাদানি, আল ওয়ালাদানি সলিহানি। তাহলে এটা আলিফ লাম, এটা হচ্ছে ডেফিনেট এবং এটা ইনডেফিনেট। আর এটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে যে এটা মারফু অবস্থায় আছে। আমরা এখন সবগুলো মারফু অবস্থায় কনস্ট্রাক্ট করব। এটা মারফু, কিন্তু অনেকে হয়তো এটা কাসরা দেখি মনে করতে পারে যে এটা হয়তো মাজরুর। না, মাজরুর শুধুমাত্র কাসরা তখনই বসে যখন এটা যদি ওয়াহিদ অবস্থায় থাকে এবং সলে হাতুন সলে হাতিন এটা ওয়াহিদ আছে। যখন মুসান্না, যখন আমরা যে দুইটা যখন আমরা দেখব মুসান্নাটা আমরা সাউন্ড দ্বারা এটা চিনবো। যখন আল ওয়ালাদানি এটা হচ্ছে মুসান্না, আর সলেহানি এটা হচ্ছে মুসান্না, কিন্তু এগুলা মারফু। আর এটা যখন আমরা জানি এটা মানসুব এবং মাজরুর রূপ যখন নিবে, তাহলে আল ওয়ালাদাইনি, আল ওয়ালাদাইনি আলিফটা ইয়া হয়ে যাবে। দ্য টু গার্লস আর গুড, এখানে দেখা যাচ্ছে এখানে ওয়াই মুজাক্কার আনা হয়েছে, এখানে গার্লস, এখানে মুয়ান্নাস, এটা হচ্ছে মুবতাদা আর গুড হচ্ছে খবর। তাহলে মুবতাদাটা আমরা ডেফিনেট রাখবো, টু গার্লস। গার্লসের যে বালিকার অ্যারাবিক হচ্ছে বিনতুন আমরা জানি, আর টু যখন এটা মুসান্না তখন এটা বিনতানি হবে, আল বিনতানি। আর এখানে গুড হচ্ছে সলিহুন, সলিহুনের মুসান্না হচ্ছে সলিহাতুন, আর সলিহাতুন থেকে আমরা তখন মুয়ান্নাস হচ্ছে সলিহাতুন, আর সলিহাতুন থেকে আমরা যখন এটারে মুসান্না করব তখন সলিহাতানি হবে। তাহলে আল বিনতানি সলিহাতানি, দ্য গার্লস আর গুড। এখন পরবর্তী সেন্টেন্সে আমরা যাব, তা হচ্ছে দ্য বয়েজ আর গুড। এখানে বয়েজ বহুবচন জামা, এটা হচ্ছে মুবতাদা এবং এটা হচ্ছে খবর। আর বয়ের এক বচন হচ্ছে যে ওয়ালাদুন, আর এটার মুসান্না হচ্ছে ওয়ালাদানি, আর এটার যে জামা হচ্ছে আওলাদ, আল আওলাদুন। তাহলে আওলাদুন আল বসাবো আমরা, যেহেতু এটা আমরা জানি মুবতাদা অলওয়েজ ডেফিনেট মোস্ট অফ দ্য টাইম। তো এখন আমরা আল আওলাদু, আর এটার যখন সলিহুন এটা হচ্ছে সিঙ্গুলার, সলিহুন যেটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা যখন বহুবচন সলিহানি এটা হচ্ছে মুসান্না, এবং জামা যখন করব তখন সলিহুনা। তাহলে আল আওলাদু সলিহুনা। তাহলে এটা ডেফিনেট, এটা ইনডেফিনেট, আর এটা মুজাক্কার, এটাও মুজাক্কার, এটা আদাদের দিক থেকে এটা জামা, এটাও জামা হবে। আর এরাবের দিক থেকে আমরা জানি এটা মারফু, এটাও মারফু। তাহলে এই তারতিবে যখন আমরা সাজাবো তাহলে আমরা অটোমেটিক এই আর যে ভার্বটা আছে বি ভার্ব, এটার অর্থ আমরা অটোমেটিক পেয়ে যাব। দ্য গার্লস আর গুড, এখানে মুয়ান্নাস এবং বহুবচন, এটা হচ্ছে মুবতাদা আর গুড হচ্ছে খবর। তাহলে আমরা এখানে দেখব যে গার্লস এক বচন যেটা ওয়াহিদ এটা হচ্ছে বিনতুন, আর বহুবচন দ্বিবচন মানে মুসান্না হচ্ছে বিনতানি। আর এটার যখন জামা হবে, যেগুলো আপনারা পূর্বে দেখে নেবেন যে এক বচন, বহুবচন এবং দ্বিবচন এগুলা দেখানো হয়েছে পূর্বের লেসন গুলোতে। আল বানাতু, তাহলে এখানে দেখেন আল বানাতু, আর এখানে সলিহুন, সলিহুনের মুয়ান্নাস হচ্ছে সলিহাতুন, আর সলিহাতুন থেকে আমরা যখন এটাকে বহুবচন করব দ্বিবচন হচ্ছে সলিহাতানি, আর
এটার বহুবচন হচ্ছে সলিহাতুন, সলিহাতুন। তাহলে আল বানাতু সলিহাতুন, দ্য গার্লস আর গুড। এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যাব, যা হচ্ছে আল্লাহ ইজ মার্সিফুল। তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ হচ্ছে মুবতাদা আর মার্সিফুল হচ্ছে খবর। তাহলে আল্লাহকে অবশ্যই আল্লাহ ডেফিনেট, আল্লাহু রাহিমুন এটা হচ্ছে ইনডেফিনেট, আর আল্লাহ হচ্ছে ডেফিনেট, আল্লাহু রাহিমুন। এর পরবর্তীতে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ মেসেঞ্জার। এখানে মুবতাদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মেসেঞ্জার হচ্ছে যে খবর। তাহলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুন, মুহাম্মাদুন রাসূলুন এটা ডেফিনেট। আমরা জানি ইসমু আলম যেটা প্রপার নাউন এটা অলওয়েজ ডেফিনেট, আর এটা ডেফিনেট নাউন যেগুলা ইসমু আলম যেগুলো প্রপার নাউন এগুলার প্রথমে আল যুক্ত করার কোনো প্রয়োজন নেই ডেফিনেট বানানোর জন্য, কারণ এটা অরিজিনালি এটা ডেফিনেট। তাহলে মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ মেসেঞ্জার। তো ইজের অর্থ আমরা পেয়ে গেছি, অথচ এখানে কোনো ইজের কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ এই তারতিবে আমরা সাজালে অটোমেটিক এটা পেয়ে যাব ডেফিনেট এবং খবর হবে ইনডেফিনেট। আর এটা মুবতাদা হবে মারফু, খবরও মারফু হবে আদাদের দিক থেকে যদি সিঙ্গুলার হয়, আর এটাও সিঙ্গুলার হবে, এবং জিন্সের দিক থেকে এটা যদি মুজাক্কার হয় তাহলে খবরও মুজাক্কার হবে। এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যাব, এটা হচ্ছে দ্য কোরআন ইজ ট্রু। এটা হচ্ছে মুবতাদা কোরআন এবং ট্রু হচ্ছে খবর। তাহলে আল কোরআনু হাক্কুন, আল কোরআনু হাক্কুন মুবতাদা এবং হাক্কুন হচ্ছে খবর, ইনডেফিনিট দেখা যাচ্ছে। দ্য মস্ক ইজ ওয়াইড, মসজিদ হচ্ছে প্রশস্ত। তাহলে আমরা এখানে আল মসজিদু, আল মসজিদু ওয়াসিউন, আল মসজিদু মুবতাদা ওয়াসিউন খবর। তাহলে ইজের অর্থ এখানে আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে দ্য আর্থ ইজ ওয়াইড, দ্য পৃথিবী প্রশস্ত। তাহলে এখানে আমরা দিব আর্থ হচ্ছে আল আরদু, আল আরদু ওয়াসিয়াতুন। এখানে আমরা আমাদের দেখতে হবে যে আল আরদু এটা হচ্ছে মুজাক্কার না মুয়ান্নাস, আমাদেরকে ওইটাই নির্ধারণ করতে হবে, কারণ এখানে যখন আমরা খবর বসাবো তখন আমরা খবরটা মুবতাদা অনুযায়ী বসাবো, এবং মুবতাদা যদি মুজাক্কার হয় খবরও মুজাক্কার, মুবতাদা যদি মুয়ান্নাস হয় খবরও মুয়ান্নাস হবে। তাহলে এখানে আল আরদু এটা হচ্ছে মুয়ান্নাস, কারণ এটা আরব, এটাকে আল আরদুকে আরদুনকে এটা মুয়ান্নাস হিসাবেই ব্যবহার করতো। তাহলে এটা আল আরদু মুয়ান্নাস, তাহলে এটার যে ওয়াসিউন এটা মুজাক্কার, আর ওয়াসিউনের যখন আমরা মুয়ান্নাস যখন ব্যবহার করব তখন ওয়াসিয়াতুন তা মারবুতা যুক্ত হয়ে এটা মুয়ান্নাস হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা দেখব আরেকটা সেন্টেন্স, যেটা হচ্ছে দ্য রুম ইজ বিগ। তার রুম হচ্ছে মুবতাদা, বিগ হচ্ছে খবর। তাহলে আল গুরফাতু, আল গুরফাতু কাবীরাতুন, আল গুরফাতু মুবতাদা এটা ডেফিনেট, আর কাবীরাতুন এটা হচ্ছে ইনডেফিনেট। আর এটা দেখা যাচ্ছে গুরফাতু এটা হচ্ছে মুয়ান্নাস, তা এখানে তা মারবুতা যোগী কাবীরুন থেকে কাবীরাতুন করা হয়েছে, মুয়ান্নাস করা হয়েছে, কারণ যে মুবতাদা মুয়ান্নাস। এর পরবর্তী দেখব আমরা দ্য টু বয়েজ আর ট্রুথফুল। টু বয়েজ এটা হচ্ছে মুবতাদা এবং ট্রুথফুল এটা হচ্ছে খবর। যে আল ওয়ালাদানি সাদিকানি, আল ওয়ালাদানি সাদিকানি এটা আবারও আমি বলছি এটা মারফু, মারফু ফর্ম অবস্থা, কারণ মুসান্না যখন মারফু হয় তখন তার রূপটা আলিফ এবং নুন দ্বারা প্রকাশ করা হয়, আর যখন এটা মাজরুর এবং মানসুব হয় তখন ইয়া দ্বারা প্রকাশ করা হয়, আল ওয়ালাদু, আল ওয়ালাদানি, আর যখন মাজরুর হবে আল ওয়ালাদাইনি। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধু কাসরা দেখেই আমরা
যে ধরে নিব না যে এটা মাজরুর অবস্থা আছে, কারণ কাছরা শুধুমাত্র যখন মুফরদ কোনো নাউন যখন হবে তখন এটা মাজরুরে যখন যাবে তখন কাছরা বসবে, কিন্তু মুসান্না ক্ষেত্রে এটা আমরা সাউন্ড দ্বারা আমরা চিনে নেব, যে যেমন আনি সাউন্ড দ্বারা আমরা চিনব যে এটা মারফু অবস্থায় আছে। তার পরবর্তীতে আমরা দেখব যে দা হিপোক্রেটস আর লাইজ, মুনাফিক হয় মিথ্যাবাদী। তাহলে এখানে আমরা কিভাবে মুনাফিক আল মুনাফিকুনা এটা বহুবচন, তাহলে আল মুনাফিকুনা আর মিথ্যাবাদী হচ্ছে কাযিবুনা, আল মুনাফিকুনা কাযিবুনা। এর পরবর্তীতে আমরা যাব যে দ্য টু গার্লস আর হার্ড ওয়ার্কার। তাহলে টু গার্লস হচ্ছে মুবতাদা এবং হার্ড ওয়ার্কার এটা হচ্ছে খবর। তাহলে আমরা এখানে টু গার্লস হচ্ছে একটা হচ্ছে বিন্তুন, আর টু যখন এটা মুসান্না হবে তাহলে আল বিনতানি এটা টু গার্লস। মুজতাহিদাতানি এটা হচ্ছে হার্ড ওয়ার্কার, যেহেতু এটা মুসান্না এটা হবে মুসান্না, দ্বিবচন এটা হবে দ্বিবচন। মুজদাহিদুনের এটা দ্বিবচন হচ্ছে মুজদাহিদাতানি। তো আমরা এর পরবর্তীতে যাব নেক্সট সেন্টেন্স, এটা হচ্ছে তাহলে দ্য মিন আর গুড। এখানে মিন হচ্ছে মানুষগণ ভালো, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। তাহলে একজন মানুষ হচ্ছে রাজুলুন, আর এটা যখন বহুবচনে আনবো তখন আমরা আর রিজালু এটা জামা মুজাক্কার মুকাসসার। তো আর রিজালু সলিহুন থেকে সলিহুনা বহুবচন হবে, আদাদের দিক থেকে দুটোটা সেম থাকবে। তারপর আমরা দেখব দ্য পেন আর নিউ। আমরা পূর্বে একটা লেসনে আমরা আলোচনা করেছি যে স্কলার্স তারা নাউন গুলাকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করেছেন, একটা হচ্ছে আকেল আর একটা হচ্ছে গায়র আকেল, যেগুলো ইন্টেলিজেন্ট এবং নন ইন্টেলিজেন্ট। যেগুলার বুদ্ধিমত্তা যেমন মানুষ, জিন, ফেরেশতা এরা হচ্ছে আকেল মাখলুক, আর একগুলা যেমন চেয়ার, টেবিল, কলম এগুলো হচ্ছে গায়র আকেল, যেগুলার কোনো চিন্তা শক্তি নেই। তো ওখানে আমরা বলেছি যে আকেল গায়র আকেল, তদ্রূপ এখানে যদি মুবতাদা যদি গায়র আকেল এবং জামা মুকাসসার হয়, আবার বলছি মুবতাদা যদি গায়র আকেল জামা মুকাসসার হয় তাহলে তার জন্য যে খবরটা বসবে তাহলে এটা ওয়াহিদ মুআন্নাস হবে। যেমন আল আকলামু, এটা হচ্ছে কলমের বহুবচন হচ্ছে আকলামু, যেমন কলমের এক বচন হচ্ছে কালামুন, আর এটা দ্বিবচন হচ্ছে কালামানি, আর এটা যখন বহুবচন করব তখন এটা হবে আকলামুন। এটা পূর্বে দেখানো হয়েছে। আল আকলামু যখন আলিফ লাম বসবে তখন এটা একটা দাম্মা চলে যাবে। তো আল আকলামু জাদিদুনের এটা হচ্ছে জাদিদুন মুজাক্কার, আর জাদিদাতুন এটা হচ্ছে মুআন্নাস এবং ওয়াহিদ মুআন্নাস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে গায়র আকিল জামা মুকাসসার। গায়র আকিল জামা মুকাসসারের ক্ষেত্রে যখন এটা খবরটা নিউ যখন আসছে তখন এটা মুজাক্কার অবস্থা আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে জাদিদাতুন এখানে মুআন্নাস খবরটা ব্যবহার করা হয়েছে, কারণ যদি মুবতাদা যদি গায়র আকিল জামা মুকাসসার হয় তাহলে এটার জন্য যে খবরটা আসবে তা ওয়াহিদ মুআন্নাস হবে। তো এই রুলসটা আমাদের খেয়াল মনে রাখতে হবে। এরপর আরেকটা দেখবো আমি
এটা হচ্ছে দ্য বুকস আর ওল্ড। এখানে বুকস এটাও গায়ের আকেল। তো বুককে এক বচন হচ্ছে কিতাব, আর এটা যখন দ্বিবচন করব কিতাবানি, আর এখানে যখন আমরা বহুবচন আনবো জামা, তাহলে এটা হবে কুতুবুন। তো কুতুবুনের সাথে আল যুক্ত করব, আল কুতুবু। আর এটা যখন ওল্ড খবরটা আমরা যখন আনবো তখন কাদিমাতুন ওয়াহেদ মুয়ান্নাস খবর আনবো আমরা। তো এইটা এই রুলসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখব প্রনাউন কিভাবে আমরা ইউজ করব সেন্টেন্সে। তো এখানে আমরা প্রথমে আমরা দেখব জাইদ ইজ গুড। জাইদ হচ্ছে ভালো, এটা মুবতাদা এবং গুড হচ্ছে খবর। তাহলে এটা আমরা কিভাবে লিখব? জাইদুন সালিহুন। এটা ইজি, জাইদুন মুবতাদা আর এটা ডেফিনেট যেটা ইসমু আলম, আর এটা হচ্ছে খবর ইনডেফিনিট। তাহলে এটার অর্থ দাঁড়াবে জাইদ ইজ গুড। এখন আমরা জাইদের জায়গায় আমরা হি ব্যবহার করব, হি ইজ গুড। হি ইজ গুড। এই ক্ষেত্রে এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা জানি যে মুবতাদা এরাবের দিক থেকে মুবতাদা হবে মারফু, অলওয়েজ অলওয়েজ মারফু মুবতাদা। এখন আমরা যে যে প্রোনাউন গুলো আমরা জেনেছি, আমরা দুই ধরনের প্রোনাউন জেনেছি, একটা হচ্ছে দামির মুত্তাসিল আর একটা হচ্ছে দামির মুনফাসিল। দামির মুত্তাসিল আমরা যেটা জেনেছি যেগুলো হচ্ছে মারফু, মাজরুর এবং মানসুব ফর্ম, যেটা হু হুমা হুম, হি হুমা, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম এবং না। এগুলো হচ্ছে মুত্তাসিল, যেগুলা মাজরুর এবং মানসুব ফর্ম। আর এখন যেহেতু আমরা হিটা, এটা হচ্ছে মুবতাদা আর গুড হচ্ছে খবর। এখন হি দেখা যাচ্ছে এটা যে মুবতাদা জায়গা বসছে, তো মুবতাদা আমরা জানি অলওয়েজ মারফু। তাহলে আমাদেরকে যে ওই দুইটা চার্ট, একটা হচ্ছে মুত্তাসিল একটা হচ্ছে মুনফাসিল, ওখানে যে মারফু ফর্ম গুলো আছে ওগুলা আমাদেরকে আনতে হবে। তাহলে মারফু ফর্ম গুলা ওখানে কোনগুলো ছিল? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই 14 প্রোনাউন এগুলো হচ্ছে মারফু। তাহলে এখানে যেহেতু আমরা সাবজেক্টের জায়গায় হিটা বসাবো, তাহলে আমাদেরকে ওখানে মারফু ফর্ম গুলাকে ব্যবহার করতে হবে। তাহলে হি অর্থ হচ্ছে, হির যদি আরবি করি তাহলে এটা হচ্ছে হুয়া। তাহলে হুয়া সালিহুন, জাহিদের জায়গায় আমরা হুয়া ব্যবহার করেছি। আর সালিহুন, সালিহুন ঠিক থাকবে, শুধুমাত্র আমরা প্রোনাউন জাহিদের জায়গায় ব্যবহার করছি। সে, হি ইজ, এটার অর্থ হবে হি ইজ গুড। তাহলে 14 প্রোনাউনের সাথে যদি আমরা ব্যবহার করে যদি দেখি তাহলে কি দাঁড়াবে? এখানে দেখা যাচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এটা হচ্ছে 14 প্রোনাউন। এখন এগুলা মারফু প্রোনাউন। তো এই দামায়ের গুলার সাথে আমরা এখন সলিহুন ব্যবহার করব, এবং হুমার সাথে এটা হচ্ছে মুসান্না মানে দ্বিবচন। তো এটার সাথে সলিহুন দ্বিবচন আমরা করতে হবে। তাহলে হুমা সলিহানি আর হুম সলিহুনা বহুবচন। হুম আমরা জানি তারা, দে আর গুড। তাহলে এখানে কি হবে? হুম সলিহুনা। হিয়া মানে সে, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, তাহলে হিয়া সলিহাতুন। আর যদি হুমা হয় দুইজন মেয়ে লোক হয় তাহলে সলিহাতানি, সলিহাতানি। আর হুন্না যদি অনেকগুলো হয় তাহলে সলিহাতুন। আমরা জানি জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে জামাটা বসবে, হার পরে আলিফ বসবে। সলিহাতুন, এটা হচ্ছে সলিহাতুন। এটার পার্থক্য হচ্ছে শুধুমাত্র আলিফ যুক্ত। সলিহাতুন হবে, এটা হচ্ছে সলিহাতুন। আর এটা এখানে যখন আমরা বহুবচন করবো সলিহাতুন, এটাকে টানতে হবে একটু। আনতার ক্ষেত্রে
সেম, তুমি, হি, ইউ আর গুড, তাহলে বসবো সলিহুন, আন্তা সলিহুন, আন্তুমা আন্তুমা সলিহা সলিহানি, আন্তুম সলিহুনা, আন্তি সলিহাতুন, আন্তুমা সলিহাতানি, আন্তুন্না সলিহাতুন, আনা সলিহুন, নাহানু সলিহুনা। তাহলে এটা আমরা শুধুমাত্র আদাত এবং জিন্স খেয়াল রাখি, আমরা এগুলো বসবো, যেমন আদাত এবং জিন্স মুবতাদা এবং খবর অনুযায়ী বসবে সেম। তো এখন আমরা যাব পরবর্তীতে আর কয়েকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব, যেমন উই আর মুসলিম। তাহলে উই হচ্ছে এটা প্রোনাউন দামির, মুবতাদা এবং মুসলিম খবর। তাহলে উই এটার আরবিক হচ্ছে নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা মুবতাদা এবং খবর, আমরা উই আর মুসলিম। এবং ইউ টু, এখন দেখবো আমরা ইউ টু আর ট্রুথফুল, তোমরা দুজন সত্যবাদী। তাহলে এই ক্ষেত্রে আমরা তোমরা দুজনের ক্ষেত্রে ইউ হচ্ছে আন্তা, আর দুজন হলে আন্তুমা, আন্তুমা সলে আন্তুমা সদিকানি, সদিকুন থেকে দ্বিবচন যদি আমরা করি তাহলে সদিকানি হবে। এখন আমরা দেখবো ইসমু ইশারা কিভাবে সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি যে দ্যাট ইজ এ বুক, ওইটি হয় একটি বই, তাহলে এই ক্ষেত্রে আমরা দ্যাট হচ্ছে ইসমু ইশারা, আমরা জানি যে যালিকা, আর বুক হচ্ছে খবর। তো এখানে দেখতে হবে যে মুবতাদা ডেফিনেট এবং খবর ইনডেফিনিট আমরা আনবো, তাহলে আমরা এই মিনিংটা পাবো। দ্যাট ইজ এ গুড না হলে আমাদের মিনিং চেঞ্জ হয়ে যাবে যদি আমরা দোনোটাকে যদি ডেফিনেট বসাই। আমরা জানি যে প্রত্যেকটি ইসমু ইশারা ডেফিনেট, তাহলে এখানে আমরা দ্যাট এর ক্ষেত্রে আমরা আনবো জালিকা দ্যাট, আর আমরা বুকের ক্ষেত্রে কিতাবুন, তো জালিকা কিতাবুন, এটা হচ্ছে দ্যাট ইজ এ বুক। আর যদি আমরা এটার যদি মুরাক্কাবে ইশারিতে আমরা নিয়ে যাই, মুরাক্কাবে ইশারি আমার এখানে ডিফারেন্সিয়েট পার্থক্য দেখানোর জন্য এটা আনতেছি। তো এই পার্থক্যটা আমরা দেখতে পাই যে মুরাক্কাবে ইশারিতে আমরা দেখেছিলাম যে যালিকাল কিতাবু, ওখানে ডেফিনেট নাউন ব্যবহার করা হয়েছে, তাহলে ওইটার অর্থ কি দাঁড়াবে? এখানে ওইটার অর্থটা দাঁড়াবে দ্যাট বুক। যালিকাল কিতাবু, আমরা যদি যালিকার পরে যদি ডেফিনেট নাউন যদি নিয়ে আসি, আলযুক্ত নাউন যদি নিয়ে আসি, তাহলে তার অর্থ দাঁড়াবে দ্যাট বুক। এটা ইনকমপ্লিট সেন্টেন্স, এটা মুরাক্কাবে নাকিস, যেটা আমরা পূর্বে জেনেছি যে মুরাক্কাবে ইশারি। তো আর এইটা হচ্ছে মুরাক্কাবে কমপ্লিট সেন্টেন্স, মুরাক্কাবে তাম, যেটাকে জুমলা বলা হয়। তাহলে এটা দ্যাট ইজ এ বুক, এটা আমরা কমপ্লিট একটা সেন্স, কমপ্লিট একটা অর্থ পাচ্ছি এখান থেকে, কিন্তু দ্যাট বুক দ্বারা আমরা কোনো পরিপূর্ণ অর্থ পাচ্ছি না, পরিপূর্ণ মনের ভাব এখানে প্রকাশ হচ্ছে না, তাই এটা ইনকমপ্লিট সেন্টেন্স। আর এটার ক্ষেত্রে ব্যবহৃত হবে যে ইসমু ইশারার পরে ডেফিনেট নাউন যদি এসে যায়, তাহলে এটার ট্রান্সলেট করবো আমরা দ্যাট বুক। আর ইসমু ইশারার পরে যদি যে নাউনটা এটা যদি ইনডেফিনেট নাকেরা নাউন আসে, তাহলে এটা আমরা ট্রান্সলেট করব দ্যাট ইজ এ বুক। এটাই হচ্ছে মুরাক্কাবে তাম এবং মুরাক্কাবে নাকিসের ভিতর পার্থক্য। কারণ আমরা এখানে যে তারতিব অনুযায়ী আমরা যদি সাজাতে না পারি, তাহলে আমাদের অর্থটা পুরাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সে কোন তারতিবে আমরা যে নাউন গুলাকে অ্যারেঞ্জ করব। তাহলে এটা আজকে শিখলাম আমরা যে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। এখানে আমরা শুধুমাত্র যে মুফরাদ ওয়ার্ড গুলো ব্যবহার করতে হচ্ছে, সিঙ্গেল ওয়ার্ড, দুইটা সিঙ্গেল ওয়ার্ড আমরা ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করেছি।
পরবর্তী লেসন গুলা যেগুলো আসবে তখন ওইটা দেখা যাবে যে 2-1 অধিক শব্দ অথবা একটা কমপ্লিট মুরাক্কাব, যেরকম মুরাক্কাবে ইশারি অথবা মুরাক্কাবে তৌসিফি, যে এগুলা মুবতাদার ক্ষেত্রে আসতে পারে, আবার খবরের জায়গায় আসতে পারে। তাহলে এটা যে 1 অধিক নাউনও ব্যবহার হতে পারে। তো ওইটা আমরা দেখব পরবর্তী লেসনে। আর এই লেসনে শুধুমাত্র আমরা মুফরদ শব্দগুলো ব্যবহার করেছি, কিন্তু আমাদের একটা প্রাথমিক আইডিয়া হয়েছে যে কিভাবে সেন্টেন্স সাজাইতে হয়। আমরা জানি যে যখন জুমলা তৈরি করব তখন জুমলা 2টি দিক থাকে, একটা হচ্ছে মুবতাদা সাবজেক্ট, আর একটা হচ্ছে খবর প্রেডিকেট। এবং মুবতাদা আর সবসময় ডেফিনিট হবে এবং খবর হবে ইনডেফিনিট, এবং মুবতাদা মারফু হবে, খবরও মারফু হবে। আর মুবতাদা যদি ওয়াহিদ হয় খবর ওয়াহিদ হবে, মুবতাদা যদি মুসান্না হয় খবরও মুসান্না হবে, আর মুবতাদা যদি জামা হয় খবরও জামা হবে। তাহলে এখানে আদাদের দিক থেকে দুটোটা, জিন্সের দিক থেকে জিন্স এবং আদাদের দিক থেকে দুটোটা সেম থাকবে। মুবতাদা মুজাক্কার হলে খবরও মুজাক্কার হবে, মুবতাদা মুয়ান্নাস হলে খবরও মুয়ান্নাস হবে। তো এইগুলা আমাদেরকে, এই 4টি যে ক্যারেক্টার, এগুলা যে তারতিবে সেন্টেন্সের ভিতর ইউজ হয়, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সেন্টেন্স তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আজকে আমি এ পর্যন্তই ইনশাআল্লাহ। আর আমি অত্যন্ত দুঃখিত যে আমার যে ভিডিওগুলা আপলোড দিতে দেরি হচ্ছে। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে ভিডিওগুলা তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য। আর আপনারা যদি বুঝার যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে, ইউটিউবে কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজে দেওয়া হবে, ওখানে আপনারা কমেন্ট করতে পারেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।